হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আজকে আবার সেই পাপড়ি চাট, তারপরে ফুচকা, দই ফুচকা এইসব খাওয়ার জন্য যেই চাটনি একবার বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম খেজুর আর তেঁতুল। আজকে বানাচ্ছি একদম তেঁতুল, খালি তেঁতুল দিয়ে করছি। এই যে এখন জাল দিচ্ছি, তবু তোমাদের আমি সব দেখাতে পারিনি, কিন্তু আমি বলে দিচ্ছি। এই যে এইখানে আমার 1 কিলো মতন তেঁতুল ছিল, পাকা তেঁতুল। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক বেশি, কারণ নরম ছিল বলে বেশিক্ষণ লাগেনি। এখন যেই নতুন তেঁতুলগুলো উঠেছে সেই তেঁতুল নিয়ে এসে 1 কিলো মতন এখানে আছে। এটাকে জলে ভিজিয়ে রেখে তারপরে এটাকে কাত বার করেছি। এই দেখো, এই ঝুড়িটার মধ্যে দিয়ে আমি রেখে কাতটাকে বার করেছি। কাতটা বার করে এইটার মধ্যে এতটা আমার হয়েছে, এর মধ্যে আমি দিয়েছি। তারপরে এটাকে জাল দেওয়ার সময় আমি দিয়েছি তোমাদের গুড়, দিয়েছি প্রায় 1 কিলো মতন গুড়। তারপরে আমি দিয়েছি প্রায় 500 মতন চিনি। তারপরে দিয়েছি নুন, আমার সেইটা তোমরা যার যা স্বাদ মতন দেবে। নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি এই যে শুকনো যে খোলায় কেউ ভেজে নিতে পারো লঙ্কা, আর তা না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে তোমরা দেখো। কাশ্মীরি লঙ্কার কালারটা দেখো, এর জন্য এরম এসছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এমনি লঙ্কার গুঁড়ো দাও তাহলে কিন্তু সেটা ঝালটা বুঝে দেবে। ঝালটা তোমরা কেমন খাবে, অনেকে টক ঝাল খায়, মিষ্টি খায়, তো সেই রকম এটাও ঠিক তাই হবে। সেরকম যদি খাও তোমরা সেটা করতে পারো। আর দেবে এই যে আর কিছু যদিও লাগবে না, না ঠিক আছে। তাহলে এটাই তোমাদের দেখানোর জন্য আমি করেছি। ঠিক এরকম ফুটবে, ফুটিয়ে এই দেখো আরও গাঢ় হবে, আর একটু গাঢ় করবো আমি, এতটা পাতলা থাকবে না, আর একটু গাঢ় হবে। ফুটাতে হবে ভালো করে, আর নাড়তে হবে তলায় যাতে না লেগে যায়। ঠিক আছে, তাহলে এটা দেখিয়ে দিলাম। যদি কেউ করতে পারো বাড়িতে, খুব সোজা সহজ পদ্ধতি। তারপরে তোমরা খেয়ে দেখো কেমন লাগে। ফুচকা বা চাট মশলা, তারপরে তোমার আলু কাবলি, দই ফুচকা করে খেতে বাড়িতে রীতিমতো খেতে পারো। বাইরে যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু ঠিক নয়, ওগুলো একটা গন্ধ করে। তুমি এটা বাড়িতেই করতে পারো তোমরা। ঠিক আছে, আজকের মতো আসছি। ওকে, বাই।